ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের একটা স্পেশাল দিন, প্রত্যেকেই তোমরা জানো। আজকে 14ই এপ্রিল, বাংলায় আজকে শুভ নববর্ষ। তো এই শুভ নববর্ষটা প্রত্যেকে আমরা কিন্তু ছোটোবেলার থেকে একরকম আনন্দ করে কাটাই। সেটা হচ্ছে নতুন বস্ত্র পরে। আমরা যতই ইংরেজির দিনটাকে আধুনিকভাবে মনে করি না কেন, তবু সেই দিনটা কিন্তু আমরা নতুন পোশাক পরি না, আরও অনেক কিছু করি না। আজকের দিনটা কিন্তু আমরা সেইভাবে কাটাই যে ছোটোবেলা দিয়ে যেভাবে আমরা দেখে এসেছি বাঙালিরা আমরা যেভাবে কাটাই, তো সেইভাবে কাটানোর চেষ্টা করি, যার যেমন সামর্থ্য সেইভাবেই। তো সকালবেলায় গুড় ভেজানো জলগুলো একটু খেয়ে নিলাম সবাই মিলে, তারপরে কাজে হাত দিয়ে দিলাম। আর আমাদের সব ঘরে যেইভাবে আনন্দ করা যায় পয়লা বৈশাখের দিনটা, প্রত্যেকেরই বললাম যে ছোটোখাটো যে যেভাবে পারে আনন্দ করে কাটানোর চেষ্টা করে, আমিও তার অন্যথা না। আমাদের যে গরিবের সংসারে পয়লা বৈশাখের দিনটা কিভাবে সারাদিন কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেননা আমাদের দিন আনতে দিন খাই, আজ মানে আনতে পারলে খাবো, না আনতে পারলে খাবো না, এরকম একটা পরিস্থিতি। মানে কাজে গেলে পয়সা, না হলে পয়সা নেই। কাজে গেলেও যে পয়সা সেটাও না, আমাদের এমন একটা কাজ হলেও না হলে নেই। তো যাই হোক, সে সমস্ত কথা আজকের দিনটা নাই বললাম, কষ্ট নিয়েই জীবন। তো তার মধ্যে দিয়ে আজকে পয়লা বৈশাখের দিন কিছু ঠাকুরের জন্য আমার সামর্থ্য অনুযায়ী ঠাকুরের কিছু দিয়ে দিলাম প্রথমেই। আর তার কৃপায় আমাদের এত সুন্দর একটা জীবন পেয়েছি, এতটা ভালো রেখেছে ঠাকুর, তার জন্য ঠাকুরকে ধন্যবাদ জানালাম। তো ঠাকুরকে আমি আজকে পুজো দিয়ে দিয়েছি। যা দিয়ে সেটা হচ্ছে ঘরে কিছু ফল ছিল, তো সেই ফল দিয়ে দিলাম, আর একটু ফল আর মিষ্টি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমাদের সংসারের জন্য নেগেটিভিটি দূর করার জন্য আমাদের সংসারে প্রত্যেকেরই কিন্তু কলহল অশান্তি এই জিনিসগুলো লেগেই থাকে। তো আমরা মেয়ে ছেলে ঘরের যে মহিলারা থাকে তারা কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করি ঘরের সুখ শান্তি বজায় থাকার জন্য। তো আজকে পয়লা বৈশাখের দিন, আর আমাদের যে কাজটা তোমাদের দাদা করে, তো লক্ষ্মী গণেশের পুজো করা উচিত, বা যারা যারা পারে তারা তো করে। তো সেইভাবে আমাদের ব্যবসা না, তো যেটুকু হয় তার কারণে আমার তো ওখানে লক্ষ্মী আর গণেশ আছে, রূপোর একটা স্ট্যান্ড, তো সেখানে আমি গণেশকে পুজো দিয়ে নিচ্ছি। আর গণেশের সামনে কর্পূর জ্বালানো, এটা কিন্তু খুব শুভ একটা লক্ষণ, আর বাড়ির নেগেটিভিটি দূর হয়। তো এখানে আর তোমাদের দাদা আজকে যেহেতু পয়লা বৈশাখ, কাজ হোক আর না হোক, তাও বললো আমি একটু বাইরে বেরোবো। তো তোমাদের দাদার কাজের ব্যাগটার মধ্যেও একটুখানি আমি এই কর্পূরের যে ধোঁয়া, সেটা সব জায়গায় সারা বাড়িতে একটু ছড়িয়ে দিলাম। আর এই যে আজকে আমি পুজো দিয়েছিলাম, এই দিয়েই আজকে আমার ঠাকুরের জন্য আমার জোগাড় করতে পেরেছি এটুকুই, একটু ফল আর মিষ্টি। ফল তো দিতেই হবে, তাই শসা, আঙুর ফল আর কলা, আর এখানে সন্দেশ আর লাড্ডু। আর এখানে দেখো চা বানানো হয়ে গেছে অলরেডি, আর এটা আমার চা। আর আজকে জানো এত বড় আমটা হট করে গাছ থেকে পড়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না, মানে আম গাছের যে বোটাগুলো সেগুলো একদমই শক্ত হচ্ছে না। আর এখানে শাশুড়ি মায়ের চা আছে, আর তোমাদের দাদাও দুধ চাই খায়, তো ওদের দুজনের জন্য দুধ চা আর আমার জন্য লিকার চা বানিয়ে নিয়েছি। আর তারপরে সকালে যে বাসি কাজগুলো জানো না, কোনো কারণে আমার ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তাই আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি। তাই আমি এই কাজগুলোই, বাসন মেজে নিয়ে এসেছিলাম, সেগুলো গুছিয়ে নিচ্ছি এখন, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে লাউ কেটে নিয়েছি, আর সকালবেলা বানানোর জন্য বাটি চচ্চড়ি, আমাদের তো একটা ফেমাস তরকারি, এটা একদম ঝামেলা ছাড়া তরকারি, খেতেও অসাধারণ হয়। আর এখানে বানাবো লুচি। ওই যে বললাম, যার যাই সামর্থ্য থাকুক না কেন, আজকের দিনটা শেষ সবার মতোভাবে পালন করার চেষ্টা করে, ভালো থাকার চেষ্টা করে। আমরাও তার থেকে বাইরে কিছু না, আমরাও চেষ্টা করছিলাম আমাদের পরিবারকে নিয়ে, শাশুড়ি মা আছে, আমি আছি, তোমাদের দাদা, আমার সন্তান, সবাইকে নিয়ে ভালো থাকার জন্য। তো সেই কারণে সকাল থেকেই আমার যে সামর্থ্য আছে, বা তোমাদের দাদা যে তৈরি করে এনে দিতে পারে, মানে পেরেছে, সেগুলো আমি তৈরি করে তাদের কাছে তুলে দিচ্ছি, যাতে তারাও আনন্দে থাকে আর সারাটা দিন খুব মজা করে কাটায়। আর সময় যাতে নষ্ট না হয়, প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরমে একটু সময় নষ্ট করতে চাইছি না, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই কিন্তু একদিকে লুচি ভাজছি, আর একদিকে লাউ ঘন্টটাও বসিয়ে দিয়েছি, যাতে আমার কষ্টটাও কম হয়, আর এদিকে ওদেরকেও ভালো রাখতে পারি। গরম হোক আর শীত হোক, মানুষের পেট তো আর মানবে না, তাই না বলো? তখন তো যার যখন খিদে পাবে তখন তো তাকে খাবারই দিতে হবে। তাই আমাদের গরম সহ্য করে হোক আর যেভাবেই হোক, খাবারটা কিন্তু সময়
সময় মতো তৈরি করে দিতেই হবে। এই আমার লুচি আর বাটি চচ্চড়া তৈরি। আর তারপরে চলে এসেছি, তোমাদের দাদা আজকে নিয়ে এসেছিল রুই মাছ, একটা গোটা রুই মাছ নিয়ে এসেছিলো। তো এতটা মাছ রান্না করব না, কিছুটা মাছ ভেজে রেখে দেবো ভেবেছি, আর বাদ বাকিটা রান্না করে নিচ্ছি। আর ওই যে বললাম আমাদের সব ঘরের আনন্দ কিন্তু এইভাবেই শুরু হয়। তো বিছানার চাদর অনেক দিন আগেই তোমাদের দাদা একটা চাদর দিয়েছিল, কবে মনে হচ্ছিল পয়লা বৈশাখটা আসবে সেই চাদরটা পাতবো, আর তার কারণেই এখন পেতে নিচ্ছি এই বিছানার চাদরটা নতুনটা, আর এই যেটা আগে পাতা ছিল সেটা মোটামুটি তুলে দিচ্ছি। বালিশের কভারগুলো খুলে নেব। আর ঘরের একটা নতুন চাদর পাতলে তার লুকটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না? আর এটা কিন্তু ঘরে ঢোকার পরেই একটা আলাদা ফিল হয় যে আজকে পয়লা বৈশাখ, সত্যিই মনে হচ্ছে সত্যি একটা কিছু আছে, অকেশন বা কোনো কিছু। এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের কিন্তু অনেকটা আনন্দ দেয়। আর এই বালিশের কভারগুলো আমি অনেক দিন আগেই নিয়েছিলাম, 4টে বালিশের কভার। তো বালিশের কভারগুলো খুব সুন্দর আর কাপড়টাও ভীষণ ভালো। তো এগুলো রেখে দিই আমি, সবসময় এগুলো ব্যবহার করা হয় না। তো এই চাদরটা যেহেতু পাতলাম, তাই আজকে এই বালিশের কভারগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর সাদার সম্মানই তো আলাদা, সাদার একটা মাধুর্যই আলাদা। বিছানায় থাকলেই মনে হয় তার লুকটাই অন্যরকম চেঞ্জ হয়ে গেল। কিন্তু বিছানার চাদরটা সবসময় সাদাটা ব্যবহার করতে পারি না, যেহেতু আমাদের একটাই ঘর, তো সেখানে ছেলে, ভাসুরের ছেলে আসে, তোমাদের দাদা মাল রাখে, সমস্তটাই একই বিছানার মধ্যে, তো তাই ময়লাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এই বিছানার চাদরটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে পয়লা বৈশাখ এই চাদরটা পাতাতে আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। তারপর আবার চলে এসেছি রান্নাঘরের মোটামুটি রান্না তো হয়ে গেছে, গ্যাসের তাক আর ওভেনটা একটু মুছে নেব। আর এদিকে দেখো বিছানার চাদর বালিশের কাপড়গুলো যে তুলে নিয়েছি, ভাবলাম কি আজই কেচে দেবো, কেননা গরমে তো কষ্ট তো হচ্ছেই, তারপরেও এগুলো তো আর রেখে দিলে হবে না, আমাদের কাজটা তো করতেই হবে। আর তারপরে বাবুকে দেখো, সবসময় তো আমি স্নান করিয়ে দিতে পারি না ওকে, যতই বড় হয়েছে তারপরেও কিন্তু ওরা ঠিকমতো গায়ে সাবান দেওয়া এই জিনিসগুলো করে না। তাই ও যখন এসছে কলে আর আমি কাঁচা ধোয়া করছি, তখন বললো মা তাহলে আমার পিঠে একটু সাবান দিয়ে দাও। তো যাই হোক, ওকে একটু স্নান করে দিলাম, তারপরে আমার যে কাঁচা ধোয়াগুলো আছে সেগুলো মোটামুটি কেচে নিলাম। আর বালিশের কভারগুলো এই দড়িতেই দেবো। আর বিছানার চাদরটা ভেবেছি এখানে জায়গা হবে না, বাড়ির ভেতরে আবার অন্য জায়গায় গিয়ে দিতে হবে।
কাঁচা ধোয়া করে নিজে একটা নতুন নাইটি পরে চলে এসেছি। এই নাইটিটা তোমরা দেখতে চিনতে পারছো, অ্যাকচুয়ালি যারা পুরনো বন্ধু তারা অবশ্যই চিনতে পারবে। এটা পুজোর সময় এই নাইটিটা নিয়েছিলাম, আর পুজোর সময় 3টে নাইটি নিয়েছিলাম। তো একটা আমার বান্ধবীকে দিয়েছিলাম, আর আমি একটা কাপ্তানের নাইটি পরি, আর এই নাইটিটা। তো সেই নাইটিটা রেখে দিয়েছিলাম যে এখন তো কোনো অকেশন নেই, যখন কোনো অকেশন হবে তখন আমি ব্যবহার করব। তো অবশেষে আজকে পয়লা বৈশাখে এই নাইটিটা পরেছি। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমি জানি না। তো নাইটিটা পরেও ভীষণ আরাম লাগছিল, যে আর সুতির তো গরমের দিনে এই সুতির জিনিস পরাটা সত্যিই ভীষণ একটা আরামপ্রিয়। তোমাদের দাদাকে বলছি যে তোমাকে যেটা দিয়েছি নতুন সেটা তুমি পরো, বলে হ্যাঁ বিকেলে পরবো। তোমাদের দাদার পরেনি। নাইটিটা একটু কাছ থেকে দেখাচ্ছি কেমন নাইটিটা। আর তারপরে চলে আসলাম আমি এখানে রান্না কী করেছি সেটা একটু দেখাতে। 5 শাকের ঝোল বানিয়েছি, আর এখানে তো লাউ ঘন্ট বানিয়েছি, আর বানিয়েছিলাম মাছের ঝোল একদম পাতলা করে, কোনো রকম পেঁয়াজ রসুন দেইনি। আর এখানে আমের টক না, মিষ্টি চাটনি বলতে পারো। আর এটাই রান্না করেছি। এই যে ভাজা মাছ, যেটা বলেছিলাম তোমাদের, যে মাছের ডিম মাছ, এগুলো সব ভেজে রেখে দিয়েছি, এটা অন্য দিনের জন্য। আর তারপরে দেখো সেই কাঁচা ধোয়াগুলো তো শুকিয়ে গেছে, বিকেলে তুলে নিয়েছি। আর ছেলে পয়লা বৈশাখে যেটা দিয়েছিলাম আমি, সেই পোশাকটা কিন্তু পরেছে, আর ও ভীষণ ভালোও লাগছে ওকে। ও বলছেন যে মা গেঞ্জিটা পরে এতটা আরাম পাচ্ছে। আর এই কথাগুলো শুনলেই মনে হয় কি নিজে কিছু না নিলেও অন্যকে দিয়েও খুশি হওয়া যায়, তাই না? আমার তো ভীষণ খুশি লাগছিল যখন এই কথাগুলো বলছিল, যে আমি হয়তো আমার জন্য কিছু কিনিনি, কিন্তু তারপরেও আমার কোনো জানি একটা আনন্দ লাগছে যে না থাক, আমি না নিই, ওদের তো দিয়েছি আর ওরা পড়ছে, এটাই আমার ভালো লাগছে। আমি নেইনি তো ভুল বললাম, যে আমার তো ছিল, তার জন্য আর নতুন করে কিনিনি, যেটা আছে সেটা দিয়ে চালিয়ে দিলাম। এখানে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর তারপরে আমার যে গামলায় জামা কাপড়গুলো এর আগে একটা ভিডিওতে তোমরা দেখেছিলে, সব জামা কাপড়গুলো আমি ভাজ করে গামলাতে রেখে দিয়েছি। তো সেখানেই আবার এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। আর আজ পয়লা বৈশাখ, আর এই জিনিসগুলোর অপেক্ষায় কিন্তু ছোটোবেলায় আমরা প্রত্যেকে থাকতাম যে কটা মিষ্টির প্যাকেট নিয়ে আসছে, কী নিয়ে আসছে। তো আমাদের পাশের বাড়ির দোকান থেকে এই সোনপাপড়ির প্যাকেটটা দিয়েছে, আর এই প্যাকেটটা তোমাদের দাদা যেখান থেকে মাল আনতে যায় ওখান থেকে দিয়েছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমি জানি না। যদি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।